যমুনা নদীর বুকে দুই সেতু আর কৃষ্ণচূড়ার আগুনরাঙা স্বপ্ন, গ্রাম বাংলার চোখে ইতিহাস ও প্রকৃতি। এই হলো আমাদের প্রিয় গ্রাম বাংলা, যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের ভালোবাসা একত্রে বেঁধে রাখে আমাদের শিকড়ে। আজ গ্রাম বাংলার এই সফরে আমরা চলেছি যমুনার দুই তীরে, যেখানে দাঁড়িয়ে আছে দেশের দুই মহাকাব্যিক সেতু, আর তাদের ঘিরে রয়েছে এক স্বপ্নময় সৌন্দর্য। কৃষ্ণচূড়ার আগুনরাঙা রঙে রাঙানো প্রকৃতি এবং দুইটা মহাকাব্যিক সেতু, যমুনা রেল সেতু এবং যমুনা সেতু। যমুনা সেতুর পশ্চিম প্রান্তে যখন গ্রীষ্ম আসে, প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে। তাপ দগ্ধ হাওয়ার মাঝে হঠাৎই চোখে পড়ে আগুনরাঙা কৃষ্ণচূড়ার বাহার। মনে হয় কেউ যেন আগুনে রাঙা করে রাঙা তুলির আঁচড়ে সাজিয়ে দিয়েছে পুরো পথটা। এই কৃষ্ণচূড়া গাছগুলো শুধু ফুল দেয় না, দেয় এক অদ্ভুত শান্তি, অদ্ভুত ভালো লাগা, যে ভালো লাগার কোনো সীমা নেই, পরিসীমা নেই। সেতুর পাশে দাঁড়িয়ে দূরে তাকালে দিগন্ত জোড়া মাঠ আর নদীর পাড়ে ফুটে থাকা কৃষ্ণচূড়া লালচে আভা যেন হৃদয় ছুঁয়ে যায়। সেতুর পাশে দাঁড়িয়ে দূরে তাকালেই চারিদিকে শুধু বালি আর বালি, আর বর্ষার সময় দেখা যায় শুধুই পানি আর পানি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। দেখতে অপূর্ব এবং মনোরম লাগে, দেখতে অপূর্ব সুন্দর। মনে হয় সৃষ্টিকর্তা যেন প্রকৃতির সব রং এখানে ঢেলে দিয়েছেন। প্রতিটি ফুল, প্রতিটি পাতা যেন বলে যায়, এটাই তো বাংলার রূপ। এ ফুল শুধু সৌন্দর্যের নয়, এ এক নীরব প্রেম। পথচারীদের মন কাড়ে, পর্যটকদের থমকে দেয় কিছু সময়ের জন্য। যমুনার বুকে বয়ে চলা বাতাস আর পাশে কৃষ্ণচূড়ার ফুল, এই যুগলবন্দি যেন এক চিরন্তন কবিতা। আর এগুলো নিয়ে কবিরা লিখেছে অসংখ্য কবিতা, ভালোবাসার, ভালো লাগার কবিতা। বাংলার প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদের জন্য এই দৃশ্য একবার দেখা মানেই মনের মধ্যে গেঁথে যাওয়া। আর এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখার জন্য মানুষ বারবার ছুটে আসে গ্রাম বাংলার প্রান্তরে, গ্রাম বাংলায়। শহর থেকে ছুটে আসে গ্রামে শুধুমাত্র এই প্রকৃতিকে দেখবে বলে। আমাদের যাত্রা শুরু হলো সিরাজগঞ্জ শহর থেকে। যমুনা নদীর তীরে অবস্থিত এই শহরটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। সিরাজগঞ্জ থেকে যমুনা সেতু মাত্র কয়েক কিলোমিটার দূরে। যমুনা সেতু বাংলাদেশের গর্ব। 1998 সালের 23শে জুন উদ্বোধন হওয়ার পর থেকে যমুনা সেতু বাংলাদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক, রেল, গ্যাস, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ সংযোগ স্থাপন করেছে। এই সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ এবং 18.5 মিটার প্রশস্ত। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সেতু হিসেবে বিবেচিত। সেতুটি ভুয়াপুর, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ সদর থানাকে সংযুক্ত করেছে। যমুনা রেল সেতু নতুন যুগের সূচনা। 2025 সালের 22শে ফেব্রুয়ারি যমুনা রেল সেতু যাত্রীবাহী ট্রেন দিয়ে চলাচল শুরু হয়। যমুনা রেল সেতু একটা মহাকাব্যিক স্বপ্ন, আর এই যমুনা রেল সেতু বাস্তবায়ন হওয়ার সাথে সাথেই দেশের পশ্চিমবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ রক্ষা হয়েছে আরও কম সময়ের মধ্যে। আমরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে ঢাকা পৌঁছতে পারি। এটা একটা মেলবন্ধন হিসেবে ঢাকার সাথে উত্তরবঙ্গের মেলবন্ধন, সুদৃঢ় বন্ধন তৈরি করেছে, মেলবন্ধন হিসেবে কাজ করেছে। 2025 সালের 12ই ফেব্রুয়ারি যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এই সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু। সেতুটি ডুয়েল গেজ রেলপথের মাধ্যমে পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগকে আরও সুদৃঢ় করেছে। যমুনা রেল সেতু 4.8 কিলোমিটার এবং যমুনা সেতু এটাও 4.8 কিলোমিটার। দুটা সেতুই 4.8 কিলোমিটার দীর্ঘ। প্রকৃতির সৌন্দর্যে যমুনা কোল ঘেঁষে। সেতুর উপর দিয়ে চলার সময় যমুনা নদীর বিশালতা ও সৌন্দর্য মুগ্ধ করে। বিশেষ করে সূর্যাস্তের সময় সেতুর উপর থেকে নদীর দৃশ্য অপূর্ব দেখতে। নদীর তীরে বসে স্থানীয়রা খাবার উপভোগ করে, এটাও একটা বিশেষ অভিজ্ঞতা। আর এটা দেখার জন্য ছুটির দিনে ভিড় করে শহরের বাসিন্দা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছুটির দিনে ভিড় করে এই যমুনা সেতুতে এবং যমুনা সেতুর পশ্চিম প্রান্তে এই কৃষ্ণচূড়া বাগানে। যমুনা সেতু ও যমুনা রেল সেতু
শুধু দুটো অবকাঠামো নয়, এটি বাংলাদেশের উন্নয়ন, সংযোগ ও অগ্রগতির প্রতীক। এই ভ্রমণ আমাদের দেশের ইতিহাস, প্রকৃতি ও প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। যমুনা নদীর পাড়ে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে কৃষ্ণচূড়া গাছের এক অপার শাড়ি। লাল ফুলে ভরা আগুন রঙা ডালগুলো যেন আগুন রঙা ভালোবাসা ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে। এবং পর্যটকরা, স্থানীয় ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসে সেখানে যেন ভালোবাসা কুড়াচ্ছে বলেই তারা ফুল তুলে নিচ্ছে হাতে। সেতুর দুপাশে যখন বসন্তে কৃষ্ণচূড়া ফোটে, তখন পুরো এলাকা হয়ে ওঠে এক রঙিন কবিতা। এই গাছের ছায়া দাঁড়ালে মনে হয় এই তো আসল গ্রাম বাংলা, যেখানে প্রকৃতি আপনাকে জড়িয়ে ধরবে নীরবে। 1998 সালে উদ্বোধন হওয়া যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এটি শুধু রাস্তা নয়, এর মধ্য দিয়ে বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পৌঁছায়। এই সেতুটি প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। নিচে প্রবাহিত যমুনা নদী যেন বিশাল সাগরের মতো। বর্ষাকালে এর রূপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, আর শীতকালে হয়ে ওঠে শান্ত, ধীর এবং শান্তিপূর্ণ। যমুনা সেতু আধুনিকতার প্রতীক। 1998 সালের 23শে জুন উদ্বোধন হওয়ার পর থেকেই যমুনা সেতু আমাদের আধুনিকতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, এবং আমরা ঢাকার সাথে সংযোগ স্থাপন করেছি খুবই দ্রুত গতিতে। গ্রাম বাংলার মানুষের জীবনে এই সেতু বয়ে এনেছে নতুন গতি, নতুন দিগন্ত। যমুনা রেল সেতু 2025 সালে উদ্বোধন হওয়ার পর থেকেই ডাবল লাইনে চলাচল শুরু হয়েছে, যা পূর্ব পশ্চিম রেল যোগাযোগকে করেছে আরও সহজ, গতিশীল এবং আরও শান্তিপূর্ণ, সহজে যাতায়াত সম্পূর্ণ। 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এনেছে এক নতুন যুগের সূচনা। আর এর পাশে দাঁড়ালে কৃষ্ণচূড়া যেন গর্বে দুলে ওঠে, বলছে এটা আমার দেশ, আমার গ্রাম বাংলা, মাটি ও মানুষের কথা বলে। হৃদয়ে গাথা যমুনা, প্রযুক্তির বিস্ময় আর হৃদয়ে গাথা যমুনা, প্রযুক্তির বিস্ময় আর প্রকৃতির অপার সৌন্দর্যের মিলনস্থল এই যমুনা পার। এখানে দাঁড়িয়ে আমরা দেখি কৃষ্ণচূড়ার ছায়া, শুনি নদীর গান, আর টের পাই গ্রাম বাংলার প্রতিটি পথে, প্রতিটি ফুলে, প্রতিটি প্রান্তরে এই সেতু কীভাবে লুকিয়ে আছে, ছড়িয়ে দিয়েছে তার ভালোবাসার আপন মহিমা। গ্রাম বাংলার এই ভ্রমণে আমরা শুধু একটি সেতু দেখি না, আমরা দেখি স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনার ছায়া। যেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের দেশ একদিন পৌঁছে যাবে উন্নতির চরম শিখরে। গ্রাম বাংলা, মাটির মানুষের কথা বলে।